যুদ্ধবিরতি শেষ উল্লেখ করে আজ রাতেই ইরানে হামলার হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি নিয়ে আলোচনাকে সময়ের অপচয় বলেও মন্তব্য করেছেন তিনি। তবে ইরানে হামলা হলে এবার মধ্যপ্রাচ্যের সব ঘাঁটিতে আঘাতের হুমকি দিয়েছে আইআরজিসি। আরব আমিরাত জানিয়েছে ইরান শর্ত মেনে চলতে ব্যর্থ। তবে তেহরান বলছে চুক্তির ব্যর্থ হওয়ার সম্পূর্ণ দায় আমেরিকার। ইরান এবং আমেরিকার পাল্টাপাল্টি হামলার মধ্যে আবারও বেফাঁস মন্তব্য করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নেটো সম্মেলনে ইরানের সাথে চলমান যুদ্ধবিরতি শেষ করার ঘোষণা দেন। বলেন, ইরানের সাথে শান্তি চুক্তির আলোচনা সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। তারা অসুস্থ মানুষ এবং অসুস্থ মানুষেরা তাদের নেতৃত্ব দিচ্ছেন। তারা নৃশংস ও সহিংস প্রকৃতির লোক। তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে তারা সেটি ব্যবহার করত। আমার বিবেচনায় সব শেষ হয়ে গেছে। তাদের সঙ্গে আলোচনা করা মানে শুধুই সময়ের অপচয়। নেটো সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাথে বৈঠক করেন ট্রাম্প। জানান, আজ রাতে আবারও ইরানের উপর হামলা করা হতে পারে। কোনো চুক্তি ছাড়াই ইরানকে পারমাণবিক নিরস্ত্রীকরণ করতে পারে ওয়াশিংটন, এমন মন্তব্য করেন ট্রাম্প। গত রাতে আমরা তাদের ওপর কঠোর হামলা চালিয়েছি। আমি একটু সতর্ক করে দিচ্ছি, সম্ভবত আজ রাতেও আমরা আবার শক্তভাবে আঘাত হানব। আমেরিকা যদি ইরানে আবারও সামরিক অভিযান শুরু করে, তাহলে মধ্যপ্রাচ্যে যত আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে সব ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছে আইআরজিসি। একজন ইরানি সামরিক কর্মকর্তাকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা ইরনা। আরব আমিরাত বলছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে ইরান ইসলামাবাদ চুক্তির স্পষ্ট লঙ্ঘন করেছে। তবে হরমুজ প্রণালীতে জাহাজে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। সেই সাথে ইসলামাবাদ সমঝোতা ব্যর্থ হওয়ার দায় আমেরিকার উপর চাপিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।